তিনি ছিলেন বজ্রকণ্ঠের অধিকারী, দেশপ্রেমে অটুট এবং সাহসে অদম্য। তিনি সুভাষচন্দ্র বসু, ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অবিচ্ছেদ্য নাম, যাকে আমরা আজও ডাকি নেতাজি। চলুন আজ জানি তার জীবন সংগ্রাম, স্বপ্ন আর সাহসিকতার গল্প। 23 জানুয়ারি 1897 উড়িষ্যার কটকে জন্ম নেন সুভাষ। তার পিতা জনকীনাথ বসু ছিলেন বৈশিষ্ট্য আইনজীবী এবং মা প্রভাবতী বসু ছিলেন ধর্মপরায়ণ গৃহিণী। ছোট থেকে সুভাষ ছিলেন মেধাবী, অধ্যবসায়ী এবং আদর্শবাদী। কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় ব্রিটিশ শিক্ষকের অপমান সহ্য করতে না পেরে প্রতিবাদ করেন। এর ফল হয় বহিষ্কার, কিন্তু তাতে দমে যাননি। ক্যামব্রিজ বিদ্যালয় থেকে আইসিএস পাস করলেও ব্রিটিশ সরকারের চাকরি করতে অস্বীকার করেন। বলেছিলেন, আমি দাসত্ব করতে নয়, দেশকে মুক্ত করতে এসেছি। তারপর তিনি ভারতে ফিরে কংগ্রেসে যোগ দেন। মহাত্মা গান্ধীর আদর্শ মেনে চললেও তিনি ছিলেন আরও কড়া পদক্ষেপের পক্ষে। 1938 এবং 1939 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন, কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবের পক্ষে মত দেওয়ায় কংগ্রেসের সঙ্গে মতভেদ হন। অবশেষে তিনি তৈরি করেন ফরওয়ার্ড ব্লক এবং শুরু হয় নতুন লড়াই। ব্রিটিশরা তাকে নজরবন্দি করেছিল, কিন্তু তিনি ছদ্মবেশে কলকাতা থেকে পালিয়ে আফগানিস্তান হয়ে জার্মানি পৌঁছান। সেখান থেকে তিনি জাপান যান এবং গড়ে তোলেন আজাদ হিন্দ ফৌজ, ভারতকে স্বাধীন করতে একটি সশস্ত্র বাহিনী। তার বিখ্যাত উক্তি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজাদ হিন্দ ফৌজের সৈনিকদের নিয়ে ইংরেজদের বিরুদ্ধে তিনি বার্মা সীমান্তে অভিযান চালান। 18 আগস্ট 1945 নেতাজির বিমান তাহিকু থেকে ওড়ার পরেই ভেঙে পড়ে। তার মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা হলেও আজও তার মৃত্যু নিয়ে রহস্য রয়ে গেছে। অনেকে বলেন তিনি বেঁচে ছিলেন, কেউ কেউ বিশ্বাস করেন তিনি সাধু রূপে ভারতে ফিরে এসেছিলেন। নেতাজি ভারতের স্বাধীনতার প্রতীক, জাতীয়তাবাদের অন্যতম স্তম্ভ। স্বাধীনতার আগুন ছড়িয়েছিলেন শুধু ভারতে নয়, গোটা বিশ্বমঞ্চে। ভারত সরকার আজও তাকে সম্মান করে। তার জন্মদিন 23 জানুয়ারি পরাক্রম দিবস হিসেবে পালিত হয়। কলকাতায় আছে নেতাজি ভবন, দিল্লিতে রয়েছে তার মূর্তি। তার নাম আজ ইতিহাস হয়ে ছড়িয়ে আছে বাংলার ঘরে ঘরে। নেতাজির জীবন আমাদের শেখায় সাহস, আত্মত্যাগ আর লক্ষ্য পূরণের দৃঢ় সংকল্প। তিনি আমাদের শুধু এক নেতা নন, এক প্রেরণা। তিনি বলেছিলেন, স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়। আজ আমরা সেই স্বাধীন ভারতে বেঁচে আছি তার মতো বীরদের কারণে। আজকের মতো এখানে শেষ। আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। জয় হিন্দ, জয় বাংলা। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি এই ভিডিও আপনাকে অনুপ্রাণিত করে থাকে